হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও আমি ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি। তো খুব সুন্দর একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজের মাধ্যমে আমরা জানতে পারবো একজন লেখক রাইটারের জীবনের পরিশ্রম করে এগিয়ে যাওয়ার গল্প। এবং এই ওয়েব সিরিজটা মাত্র 3.5 ঘন্টার ওয়েব সিরিজ, 5টা পার্ট আছে। এখানে একজন লেখকের জীবনী নিয়ে গল্প, শুধুমাত্র একটা লেখক না, অনেকজন লেখক আছে। মেনলি এখানে গল্পটা হচ্ছে আয়ুষ বলে একটা ছেলে আছে, যে সিনেমাতে গল্প লেখে এবং সে সিনেমাতে গল্প লিখে আদৌ কি সাকসেস পায়, না সারা জীবন সে লিখে সাকসেসফুলের স্বপ্নটা নিয়ে বেঁচে আছে। সেটা দেখতে গেলে আপনাকে অ্যামাজন মিনি টিভি ওটিটি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তাছাড়া এখানে চাঙ্কি পান্ডে অভিনয় করছে, আরও অনেকেই অভিনয় করছে। তো আমরা যেটা ভাবি, যেটা হয়, আমরা চোখে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। এখানে অনেক সত্য ঘটনা তুলে ধরেছে। মানে যেমন আমার যেটা ভালো লাগলো, মানে এখানে নাম একজনের হয়, কাজ করে একজন। মানে লিখছে কেউ একজন, লেখক, গল্পের লেখক একজন আছে, হয়তো তার লেখার গল্পটা অন্য কেউ নিজের নামে চালিয়ে দিচ্ছে তাকে কিছু পয়সা দিয়ে। তো এই ঘটনাটা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। তৃতীয়, একজন লেখক কত চিন্তা ভাবনা করে, সারাদিন সারা রাত চিন্তা ভাবনা করে একটার পর একটা স্ক্রিপ্ট লেখে এবং প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসারের বাড়িতে যায় এবং সেই স্ক্রিপ্টটা তাকে গল্পটা শোনায় এবং শুনিয়ে তাদের পছন্দ হলে তার গল্পটা নেয়, আর পছন্দ হলে নেয় না। তাছাড়া এখানে নেপোটিজম দেখানো হয়েছে। এক জায়গায় দেখানো হয়েছে একজন ইনস্টাগ্রাম তে অনেক ফলোয়ার্সে সে প্রত্যেকটা সিনেমায় সুযোগ করার চেষ্টা করছে, কিন্তু তাকে ইচ্ছা করে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটাও দেখানো হয়েছে। শুধুমাত্র যে একজন লেখকের ভূমিকা দেওয়া হয়েছে সেটা নয়, একজন অভিনেত্রী বা অভিনয় জগতে আসতে চায়, সেখানেও তাকে বাধা দেওয়া হয়। তো এখানে অ্যাকচুয়ালি রাইটার, যে কোনো ফিল্ম বা কোনো ওয়েব সিরিজের রাইটার, যে জীবনের স্ট্রাগল কাহিনীটা তুলে ধরেছে এবং তাদের সাথে কি হয় ঘটনা, তার মধ্যে তাদেরও জীবনে অনেক বাধা আসে, তাদেরকেও অনেকে নেগলেক্ট করে, তাকেও অনেকে অ্যাভয়েড করে, তাদেরও গল্প অনেক সময় রিজেক্ট করে দেয়, তাদেরও গল্প অনেক সময় পয়সা দিয়ে, বড় মাপে পয়সা দিয়ে কিনে তাদের নামটা হাঁটিয়ে দেয়। তো এইসব ঘটনা আমরা জানতে পারবেন একজন রাইটারের যে ভূমিকা। আমরা জানি সবসময় আমরা কোনো সিনেমা দেখলে ডিরেক্টরের নাম হয়, প্রডিউসারের নাম হয়, কিন্তু রাইটাররা সেইভাবে নাম পায় না। কিন্তু তারাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু যে কোনো সিনেমাতে রাইটার। ভালো রাইটার না হলে ভালো গল্প হয় না, ভালো গল্প না হলে ফিল্ম সাকসেস হয় না। তো আমার মতে বলে এই ওয়েব সিরিজটা খুব ভালো, তবুও এখানে এখনও মিল দেখায়নি। আমার মনে হয় সেকেন্ড পার্টে আরও ভালোভাবে গল্পটা তুলে ধরবে। এটা মনে হয় ফার্স্ট পার্ট, তাই এটা কিছু উজ্জ্ব রেখেছে। এবার আয়ুষ কবে যে সাকসেস পাবে সেকেন্ড পার্টি মানে বোঝা যাবে, ফার্স্ট পার্টে বোঝা যাবে না। তো আপনাদের মতামত কি এই ইন্ডাস্ট্রি ওয়েব সিরিজ গল্প নিয়ে, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তো পেজটা ফলো করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।